এআই এর দুনিয়াটা আসলেই বিশাল, তাই না? মাঝে মাঝে মনে হয় যেন এক গোলক ধাঁধায় হারিয়ে গেছি। প্রতিদিন এত এত নতুন টুলস, এত নতুন তথ্য, মাথা ঘুলিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু কি হবে যদি বলি এই গোলক ধাঁধা থেকে বেরোনোর একটা সহজ রাস্তা আছে, একটা পরিষ্কার রোডম্যাপ যা একদম শুরু থেকে প্রো হওয়ার পথ দেখিয়ে দেবে? চলুন আজ সেই সহজ 4টি ধাপের পথটাকে জেনে নেওয়া যায়। দেখুন, এই যে একটা চাপ, একটা অ্যাংজাইটি, এটা কিন্তু শুধু নতুনদের জন্য নয়। ড্যান টেলের মতো একজন এক্সপার্ট প্রোগ্রামারও যদি এমনটা অনুভব করেন, তাহলেই বোঝা যায় সমস্যাটা আসলে কতটা গভীর। এটাকেই বলে এআই অ্যাংজাইটি, মানে এআই নিয়ে আমাদের সবার মনের ভেতরের উদ্বেগটা। আসলে সমস্যাটা এআই এর জটিলতা নিয়ে নয়। আসল সমস্যা হলো চারপাশের এই অমন কোলাহল, এই নয়েজ। এত এত টুলস, এত কোর্স, এত ভিডিও, যে কোনটা ছেড়ে কোনটা ধরব সেটাই বোঝা মুশকিল। আর এই তথ্যের বন্যায় পথ হারিয়েই তো বেশিরভাগ মানুষ থেমে যায়। এই পরিস্থিতিটাকে বলা যেতে পারে স্কুইরাল মেন্টালিটি বা কাঠবিড়ালি মানসিকতা। ঠিক যেমন একটা কাঠবিড়ালি শীতের জন্য বাদাম জমিয়েই চলে, কিন্তু অনেক সময় সেগুলো ঠিকঠাক ব্যবহারই করতে পারে না। আমরাও ঠিক সেভাবেই এআই টুলস নিয়ে শুধু তথ্য জমিয়ে যাই, কিন্তু সেগুলোকে বাস্তবে কাজে লাগিয়ে কোনো ফলাফল বের করে আনতে পারি না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, আমাদের আরও বেশি তথ্য বা আরও বেশি অপশনের দরকার নেই। আমাদের দরকার একটা ফোকাসড প্ল্যান, যা দিয়ে এই জমানো জ্ঞানটাকে কাজে লাগানো যাবে। মানে সমস্যাটা তথ্যের অভাব নয়, সমস্যাটা হলো তথ্যের বদহজম। এই পুরো আলোচনা জুড়ে আমরা এই ধাপগুলোই একে একে দেখব। মানে সঠিক টুল বেছে নেওয়া থেকে শুরু করে প্রোদের মতো প্রম্পটিং শেখা, শেখার একটা অভ্যাস তৈরি করা, আর সবশেষে নিজেদের মানসিকতায় একটা জরুরি পরিবর্তন আনা। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপ। এখানের মূল আইডিয়াটা খুব সহজ। অনেকগুলো টুল নিয়ে নাড়াচাড়া না করে মাত্র কয়েকটা টুল বেছে নিয়ে সেগুলোর গভীরে যাওয়া। মানে 1 মাইল চওড়া আর 1 ইঞ্চি গভীর হওয়ার চেয়ে 1 ইঞ্চি চওড়া কিন্তু 1 মাইল গভীরে যাওয়াটা অনেক বেশি কাজের। এর জন্য একটা সহজ 4 ধাপের প্রক্রিয়া ফলো করা যেতে পারে। প্রথমেই নিজের দৈনন্দিন কাজগুলো একবার দেখুন, কোন কাজগুলো সবচেয়ে বেশি সময় বা এনার্জি নিয়ে নেয়। এরপর সেই নির্দিষ্ট কাজের জন্য দুটো এআই টুল বেছে নিয়ে তাদের মধ্যে তুলনা করুন। তৃতীয়ত, যে কোনো একটা টুলকে বেছে নিন আর ঠিক করুন যে টানা 7 দিন ওটাই ব্যবহার করবেন। আর সবশেষে এই নতুন অভ্যাসটাকে পুরনো কোনো অভ্যাসের সাথে জুড়ে দিন, মানে হ্যাবিট স্ট্যাকিং করুন, যাতে এটা আপনার রুটিনের একটা অংশ হয়ে যায়। আচ্ছা, টুল তো বাছা হলো, কিন্তু এআই এর আসল শক্তিটা বের করে আনার জন্য সবচেয়ে জরুরি স্কিল হলো এর সাথে ঠিকঠাকভাবে কথা বলা, মানে প্রম্পটিং। চলুন দেখি কিভাবে একজন প্রো এর মতো করে প্রম্পট লেখা যায়। একবার ভাবুন তো, এটা কি সম্ভব যে এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের প্রস্তুতিতে একটা হাই প্রোফাইল মিটিংয়ে গিয়ে সবচেয়ে দরকারি আর বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো করা যায়? উত্তরটা হলো হ্যাঁ, বিলকুল সম্ভব। সম্প্রতি একটা ঘটনা বলি। এক বোর্ড মিটিংয়ের আগে সময়ের অভাবে পুরো বোর্ড প্যাকেটটা পড়া প্রায় অসম্ভব ছিল। তখন যেটা করা হলো, পুরো ডেটা একটা প্রাইভেট এআই টুলে আপলোড করে বলা হলো, তুমি একজন ইনভেস্টরের মতো আচরণ করো এবং এই ডেটার ওপর ভিত্তি করে সিইওকে করার মতো 5টা কঠিন প্রশ্ন তৈরি করে দাও। মিটিংয়ে যখন সেই প্রশ্নগুলো করা হলো, সিইওর রীতিমতো অবাক, কারণ প্রশ্নগুলো ছিল খুবই গভীর আর ডেটা নির্ভর। একটা ভালো প্রম্পট লেখার জন্য এই 4 ধাপের ফ্রেমওয়ার্কটা দারুণ কাজের। প্রথমত, এআইকে একটা ভূমিকা বা রোল দিন। এরপর ওকে পুরো প্রেক্ষাপট বা কনটেক্সটটা বুঝিয়ে বলুন। তারপর পরিষ্কারভাবে নির্দেশ বা কমান্ড দিন যে ঠিক কী করতে হবে। আর সবশেষে ফলাফলটা কোন ফরম্যাটে চান সেটাও নির্দিষ্ট করে দিন। ব্যাস। আর এখানে একটা দারুণ চিট কোড আছে। ধরুন একটা ভালো আউটপুট পেলেন, এরপর এআইকেই জিজ্ঞেস করুন, এই একই আউটপুট আরও সহজে আর দ্রুত পাওয়ার জন্য পারফেক্ট প্রম্পটটা কী হতো, আমাকে লিখে দাও তো। দেখবেন এআই নিজেই আপনাকে আরও ভালো প্রম্পট লিখতে শিখিয়ে দেবে। এভাবে কিন্তু এআই এর ভাষাটা শেখা যায়। টুল আর প্রম্পটিং তো শেখা হলো, কিন্তু এখানেই তো শেষ নয়। তৃতীয় ধাপ হলো শেখার একটা ছন্দ তৈরি করা। কারণ এআই এর জগৎটা এত দ্রুত পাল্টাচ্ছে যে এখানে শেখাটাকে একটা কন্টিনিউয়াস প্রসেস বা অভ্যাসে পরিণত করতেই হবে। একটা খুব সত্যি কথা আছে, শেখা বন্ধ তো জীবনও বন্ধ। আর এআই এর এই যুগে এই কথাটা যেন আরও 1000 গুণ বেশি সত্যি। তাই শেখার একটা নির্দিষ্ট রিদম বা ছন্দ থাকাটা খুব জরুরি। একটা কার্যকর শেখার ছন্দ হতে পারে এই রকম, যেমন প্রতিদিন নিজের ফিল্ডে এআই নিয়ে কি হচ্ছে তা জানার জন্য সোশ্যাল মিডিয়া ফিডটাকে গুছিয়ে নেওয়া। সপ্তাহে একবার এআই নিয়ে যারা কাজ করছে তাদের সাথে একটা অনলাইন আড্ডা বা মাস্টারমাইন্ড সেশন করা।
মাসে একবার নিজের কাজগুলো দেখে অটোমেশনের নতুন সুযোগ খোঁজা, আর 3 মাসে একবার এআই নিয়ে কোনো ইভেন্ট বা ওয়ার্কশপে যোগ দেওয়া। আর এখন আমরা চলে এসেছি শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। এটা শুধু কোনো কৌশল নয়, এটা হলো মানসিকতার একটা বিরাট পরিবর্তন। এখন আর শুধু কাজ করে যাওয়ার সময় নয়, এখন কাজকে পরিচালনা করার সময়। দেখুন, একজন কর্তা আর একজন পরিচালকের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। একজন কর্তা মানে আ ডুয়ার শুধু ব্যস্ত থাকার ওপর জোর দেয়, তার ফোকাস থাকে টু ডু লিস্ট শেষ করার দিকে। অন্যদিকে একজন পরিচালক মানে আ ডিরেক্টর ভবিষ্যতের ভিশন দেখে, কাজের কোয়ালিটি বা রুচি বোঝে, আর কিভাবে কাজটা হবে সেটা এআই দিয়ে অটোমেট করার কথা ভাবে। এখন একটা বড় প্রশ্ন সবার মনে, এআই যদি এত কাজ করেই দেয় তাহলে মানুষের আর কি করার থাকবে? এর উত্তরটা সম্ভবত লুকিয়ে আছে মাত্র 3টি মানবিক গুণের মধ্যে, যা এআই কোনোদিনও নকল করতে পারবে না। এই 3টি জিনিস হল ভিশন, মানে এমন একটা ভবিষ্যৎ দেখার ক্ষমতা যা এখনও তৈরি হয়নি। রুচি, মানে ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটা বোঝার জ্ঞান। আর যত্ন, মানে মানুষের আবেগ বোঝা, তাদের সাথে কানেক্ট করা আর তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এআই যখন ছোটখাটো কাজগুলো সামলে নেবে, তখন এই মানবিক গুণগুলোর গুরুত্বই কিন্তু সবচেয়ে বেশি হবে। আমরা আসলে আমাদের সময়ের একটা নতুন শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই ধরনের সময়ে যারা পরিবর্তনকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখে, তারাই কিন্তু এগিয়ে যায়। এই উবারের উদাহরণটা একবার ভাবুন। উবার আসার পর চালকদের বেশিরভাগই কিন্তু পুরনো ট্যাক্সি ড্রাইভার ছিলেন না। তারা ছিলেন সাধারণ মানুষ, যারা নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিয়েছিলেন। আসলে প্রযুক্তি পুরনো কাজকে যতটা না শেষ করে, তার চেয়ে অনেক বেশি নতুন সুযোগ তৈরি করে। তাহলে শেষ প্রশ্নটা হলো, গোল্ড রাশের সময় কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছিল? যারা সোনা খুঁড়ছিল তারা, নাকি যারা সোনা খনির শ্রমিকদের কাছে কোদাল আর বেলচা বিক্রি করছিল? এআই এর এই নতুন যুগে সুযোগটা কিন্তু ঠিক সেখানে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা। এই পরিবর্তনে কার ভূমিকা কী হবে?